আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন আমাদের কাছে যে ভাগে কোরবানির ক্ষেত্রে আসলে মাসালাটা কি। আবার অনেকের মধ্যে একটা আসলে ধারণা আছে যে ভাগে কোরবানি করতে গেলে ভাগটা বেজোড় হওয়া লাগবে, অর্থাৎ ৩ অথবা ৫ অথবা ৭ ভাগ হওয়া লাগবে। আবার অনেকের ধারণা এমনও আছে যে জোড় ভাগ হওয়া লাগবে। আবার অনেকের ধারণা এমনও আছে যে ৭ জনই হওয়া লাগবে, ৭ জনের কমে ভাগই হলে কোরবানি হবে না। এরকম নানান ধরনের প্রশ্ন ভাগ নিয়ে আমরা আমাদের কাছে এসেছে বা আমরা পেয়ে থাকি। তো আজকে এ সংক্রান্ত কিছু কথা বলি চলুন, যে ভাগে কুরবানি করা যাবে কিনা। দেখুন, প্রথম কথা হচ্ছে ভাগে কুরবানি করা যাবে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে অসংখ্য হাদিস আমি যদি একটা একটা করে বলি হিউজ সময় লাগবে। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, সুনান নাসাইতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আহমদে রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসগুলো প্রমাণ করে যে ভাগে কুরবানি করা যাবে। সাহাবা আজমাইন বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বা আমরা নিজেরাও একটা উটে এবং একটা গরুতে আমরা ৭ জন করে ভাগে কুরবানি করেছি। সুতরাং প্রথম কথা হচ্ছে ভাগে কোরবানি দেওয়া যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বা এই ব্যাপারে কোনো আসলে ঝামেলা নেই। ভাগে কোরবানি করা যাবে, এটা জায়েজ বা বৈধ। এবার কথা হচ্ছে যে কয় ভাগে কোরবানি করা যাবে। ৭ ভাগে কোরবানি করা যাবে সর্বোচ্চ, এ ব্যাপারে আমরা হাদিস দেখতে পাই। গরু মহিষের ক্ষেত্রে ৭ ভাগে সর্বোচ্চ করা যাবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ভাগে কোরবানি করা যায় না। শুধুমাত্র গরু, মহিষ আর উট এগুলোর ক্ষেত্রে কেবলমাত্র ভাগে কোরবানি করা যাবে। এখন ভাগ ৭-এর কম হলে সমস্যা আছে কিনা, বা বেজোড় হলে সমস্যা আছে কিনা, বা জোড় হলে সমস্যা আছে কিনা, এরকম দেখুন। যেহেতু ৭ ভাগে কোরবানি করা যাবে সর্বোচ্চ, তার মানে ৭-এর মধ্যে আপনি যে কোনো ভাগে যে কয় ভাগ ইচ্ছা সে কয় ভাগে আপনি করতে পারবেন। অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ কিংবা ২, ৪ করতে পারেন, কিংবা ১, ৩, ৫, ৭। এক কথায় আপনি আপনার মতো করে জোড় হোক আর বেজোড় হোক আপনি যে কোনো ভাগে কোরবানি করতে পারবেন, আপনার কোরবানি সহি বলে গণ্য হবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে অবশ্যই লক্ষণীয় হচ্ছে যেন এমন না হয় যে এক ভাগ দুজন ভাগ করে নিয়েছে। অর্থাৎ এমন হয় না যে মনে করেন ৭ ভাগে ৭ জন নিয়েছে, কিন্তু ৭ নাম্বার ভাগে যিনি আছেন তিনি আবার তার সঙ্গে আর একজনকে অ্যাড করেছেন। অর্থাৎ এক ভাগ কোরবানির মধ্যে দুজন মানে অর্থ দিয়েছেন সেখানে, এরকম করলে কিন্তু হবে না। যে ভাগ ৭টা কিন্তু লোক মনে করেন ৮ জন, অর্থাৎ ৬ জনের ৬ ভাগ আর ১ ভাগ দুজনে মিলে নিয়েছে, এরকমটা করলে কিন্তু কোরবানি সহি হবে না। অবশ্যই একজন ব্যক্তি ১ ভাগ কিংবা একাধিক ভাগ নিতে পারবে, কিন্তু ১ ভাগের মধ্যে একাধিক ভাগ ঢোকানো যাবে না। এই জন্য আপনি চাইলে একটা গরুতে আপনার একা ৩ ভাগ রাখেন, অন্য ৩ জনকে আপনি ৩ ভাগ দেন, কিন্তু এই সুযোগ নেই যে আপনি নিয়েছেন ১ ভাগ, ওই ১ ভাগের মধ্যেও আপনি আবার আরও ৩ জনকে মানে যোগ করেছেন আপনি, এরকমটা করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ভাগে কোরবানি করা যাবে, এই ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম যে ভাগে কোরবানি করাতে কোনো সমস্যা নেই। অবশ্যই ৭ ভাগের মধ্যে কোরবানি করতে পারবেন, এই ব্যাপারে সকল উলামায়ে কিরাম বলা চলে প্রায় ঐকমত পোষণ করেছেন। কিছু কিছু আরাইবান স্কলারগণ তারা এই ব্যাপারে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন। তবে অবশ্যই ভাগে কোরবানি করা বৈধ, জায়েজ, আপনারা করতে পারবেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই, সন্দেহ নেই।